সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতা। আমি সঙ্গীতা শুরু করলাম নতুন দিনে নতুন আরও একটি ব্লগ। গতকাল ভিডিওতে তোমরা দেখেছো যে ব্রেকফাস্টে আমি বাড়িতে তৈরি করা জ্যাম, ম্যাঙ্গো জ্যাম আর তার সাথে ব্রেড আর আমরা ব্রেকফাস্ট করছিলাম আমি আর আমার ছানা। তো তোমাদেরকে বলেছিলাম যে বাড়িতে কিভাবে ম্যাঙ্গো জ্যাম তৈরি করবে তার রেসিপিটা আমি দেখাবো। তো চলে এলাম আজকে সেই রেসিপিটা নিয়ে। তোমরা কিন্তু পুরো ভিডিওটা এন্ড অবধি দেখো, এতটুকু স্কিপ না করে, কারণ বাড়িতে তোমরা যদি এরকম হেলদি জ্যাম তৈরি করে নিতে পারো তাহলে কত সহজেই বাইরে থেকে আমাদেরকে আর কিনে খেতে হবে না, এবং হেলদি ম্যাঙ্গো জ্যাম কিন্তু আমরা বাড়িতে বসেই পেয়ে যাব। আর খুবই সহজ উপায়ে কিছু টিপস দেব, এবং যেটা দেখে সত্যি আমি নিজেও অবাক হয়ে গেছি। তো চলো দেখেই নিই মা কীভাবে ম্যাঙ্গো জ্যামটা তৈরি করছে। তো এখানে প্রায় 2 কিলো মতন আম রয়েছে, আর প্রায় 1.5 কিলো মতন কিন্তু এখানে কাঁচা মিঠে আম নেবে, যেগুলো বেশি টক হয় না, কাঁচা মিঠে আম, আর 500 মতন টক আম, দুটো মিলিয়ে একসঙ্গে ভালো করে ছাল ছাড়িয়ে নিয়ে এখানে জলে সেদ্ধ করতে দিল। এবারে যেটা করতে হবে কিছুই না, কড়াইতে আমরা আমগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। এতটুকু কিন্তু আমরা নুন দেব না, নুন ছাড়াই ভালো করে সেদ্ধ করে নেওয়ার পরে এরকম একটা ছাঁকনির সাহায্যে ম্যাঙ্গোর পাল্পটা আমরা বার করে নেব, যাতে কিনা ভেতরে কোনো রকম আঁশ না থাকে। আর যেহেতু একটু গরম তাই একটু চামচের সাহায্যে একটু কাচিয়ে নেওয়া হচ্ছে। তোমরা কিন্তু ঠান্ডা করেও ব্যাপারটা করতে পারো। তো পুরো যখন ম্যাঙ্গোর পাল্পটা বেরিয়ে যাবে বা ম্যাঙ্গোর যে কাঁচটা আছে বেরিয়ে যাওয়ার পরে কি করতে হবে সেটাও বলবো। এত সহজে ম্যাঙ্গো জ্যাম বাড়িতে বসে তৈরি করা যায় আমরা সত্যি কেউ জানতাম না, আমারও জানা ছিল না, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর আমাদের বাড়িতে সবারই বাচ্চা থাকে, আর বাচ্চাটা স্কুলে যেতে গেলে প্রত্যেক দিনই কিছু না কিছু আমাদের টিফিনে দিতে হয়। তো এই ম্যাঙ্গো জ্যাম দিয়ে বিস্কিটের মধ্যে যদি লাগিয়ে দেওয়া যায় বা ব্রেড বা রুটিতে যদি দেওয়া যায় তাহলে কিন্তু খুব হেলদি একটা ম্যাঙ্গো জ্যাম আমরা দিতে পারবো, তাই না? আর এমনিতেও আমাদের বাড়িতে পিকু তো নিয়েই যায় হরদম এরকম আর কি ম্যাঙ্গো জ্যাম দিয়ে বিভিন্ন রকমের টিফিন বাড়ি থেকে বানিয়ে নিয়ে যায়। তো চলো এবারে কি করলাম বা কি করা হচ্ছে এখানে এবার দেখাই। ম্যাঙ্গোর পাল্পটা খুব ভালো করে আর কি কাঁচটা বার করে নিয়ে এবারে সোজা আমরা কড়াইতে দিলাম, কোনো রকম কিন্তু তেল দিলাম না, এখানে সোজা আমরা কড়াইতে দিলাম। দেওয়ার পরে খুব ভালো করে নাড়তে হবে। এবার এতটুকু কিন্তু মানে করা যাবে না, মানে ছাড়া যাবে না, সমানে কিন্তু নাড়িয়ে যেতে হবে। আর এক চিলটে একটু নুন দেওয়া হলো, যেহেতু টক রয়েছে টকটাকে ব্যালেন্সের জন্য হাফ চামচটা কম একটু নুন দিয়ে তারপরে বাকিটা পরিমাণ মতন চিনি দিতে হবে। এবার 1 বাটি মতন চিনি দেওয়া হলো, দিয়ে এবার মিডিয়াম টু লো ফ্লেমে খুব ভালো করে এইভাবে খালি নাড়তেই হবে যতক্ষণ না জিনিসটা ঠিক হয়ে যায় বা একটু টাইট হয়ে যায়। তো এবারে এই চিনিটা গলা অবধি অনবরত এই কড়াইতে খুব ভালো করে কিন্তু নেড়ে যেতে হবে। আর চিনিটা গলার সাথে সাথে কিন্তু এই ম্যাঙ্গো পাল্পটা কিন্তু আরও পাতলা হয়ে যাবে। তো ঘাবড়ানোর কিছু নেই, একইভাবে এরকমভাবে নাড়তে নাড়তে আস্তে আস্তে কিন্তু ঠিক হবে। ততক্ষণ অবধি কিন্তু এইভাবে নাড়িয়ে যেতে হবে, নাহলে কিন্তু তলায় ধরে যেতে পারে আর ফুটে গায়ে পড়তে পারে বা চারিদিকে ছিটিয়ে যেতে পারে। তাই মিডিয়াম টু লো ফ্লেমে একই রকমভাবে এইভাবে আর কি চালিয়ে যেতে হবে। এবারে তোমরা হয়তো ফলো করেছো, 2খানা কড়াইতে তোমরা দেখছো যে আমি ম্যাঙ্গো জ্যাম তৈরি করছি। আসলে হয়েছে কি, প্রথমে একটু করা হয়েছিল অনেকটাই কমে গেছে, মানে 1 কেজি মতন আমে করা হয়েছিল কমে গেছে। আবার পরে আরও 1 কেজি আমের করা হয়, তারপরে ছোট ছোট 4টে শিশিতে আমরা ট্রান্সফার করি। তো তখন দেখি যে পরিমাণটা অনেকটাই কমে আসে আর কি, তার জন্যই পরে আরও একটু করা হয়, যার জন্য তোমরা দেখছো যে 2টো কড়াইতে আমরা এই ম্যাঙ্গো জ্যামটা করছি। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু অনেকটাই ঠিক হয়ে গেছে এই লিকুইডটা, মানে অনেকটাই গাঢ় হয়ে গেছে। তো এবারে আমরা কি করব, 2 থেকে 3 চামচ আমরা দিয়ে দেবো এর মধ্যে ভিনিগার। এবার ভিনিগার দিয়েও আবার জিনিসটা পাতলা হয়ে যায়, তো আবার জিনিসটা নাড়িয়ে নাড়িয়ে কিন্তু আবার ঠিক করতে হবে। ঠিক যখন হয়ে যাবে আমাদেরকে এবার একটু চেক করতে হবে, একটা স্টিলের পাত্রে একটুখানি দিয়ে দেখব যে সেটা গড়িয়ে যাচ্ছে কিনা। যদি গড়িয়ে যায় তাহলে হয়নি, আরও একটুখানি পাক দিতে হবে, মানে আরও একটুখানি এই মিডিয়াম টু লো ফ্লেমে আমাদেরকে এইভাবে নাড়িয়ে যেতে হবে। তারপরে দেখব যে একদম কিন্তু আমাদের মন মতন হয়ে গেছে এবং কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আর জিনিসটাও কিন্তু একটু থকথকে একটু মানে জেলি টাইপের দেখতে লাগছে। আর পুরো কালারটা ম্যাঙ্গোর যে কালারটা একটু ট্রান্সপারেন্ট কালারও হয়ে গেছে, দেখেই বুঝতে পারবে যে আমাদের জ্যাম কিন্তু একদম রেডি। এবারে আমাদেরকে একটু ওয়েট করতে হবে কতক্ষণ এই জ্যামটা একটু
ঠান্ডা হয়ে যায়। তো ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখো কালারটা আরও কিন্তু খুব মানে সুন্দর হয়ে গেছে এবং দেখে কিন্তু খুব ইয়াম্মি লাগছে। তো আমাদের বাড়ির পিকু কিন্তু তর সইছে না, ও এখনই ওকে জ্যাম দিয়ে রুটি দিয়ে দিতে হবে, ও খেয়ে দেখবে কেমন হয়েছে। তো অগত্যা যাহাই বলবে তাহাই করতে হবে। তো ওকে একটু টেস্ট করতে বললাম, দেখ তোর কেমন লাগছে খেয়ে, টক মিষ্টিটা কেমন ব্যালেন্স হয়েছে। বাচ্চারাই একমাত্র ঠিকঠাক বলতে পারবে, আমাদের তো সব জিনিসই ভালো লাগবে, নিজেদের হাতে তৈরি করা কিন্তু সব জিনিস আমাদের ভালো লাগে, কিন্তু বাচ্চারা কিন্তু আসল যারা খাবে তারাই যদি বলে যে ভালো হয়েছে তবেই কিন্তু আমাদের ক্রেডিট। তো এই ক্রেডিটটা অবশ্যই মায়ের যায়, এখানে তো আমি জাস্ট একটু হেল্প করেছি নাড়িয়ে বা একটু চিনি দিয়ে বা একটু ভিডিও করে, আসল ক্রেডিট কিন্তু মায়ের। তো ও বলবে এবার কেমন লাগছে। ও খেতে এতটাই ব্যস্ত যে মুখে কিছু বলতে পারছে না, আমাকে ইশারায় বললো যে ভালো হয়েছে। যাই হোক, ও বলেছে এটাই অনেক। তো তোমরাও যদি এরকম ম্যাঙ্গো জ্যাম বাড়িতে বানাতে চাও সহজ উপায়, অবশ্যই আমাদের এই ভিডিওটা দেখে তোমরা বাড়িতে ইজিলি বানিয়ে ফেলতে পারবে এবং সবার সাথে কিন্তু অবশ্যই শেয়ার করে দাও যারা যারা এরকম সহজ উপায় ম্যাঙ্গো জ্যাম বাড়িতে বানাতে চাও, বাইরের কেমিক্যাল যারা আর কি বাচ্চাদের খাওয়াতে চাও না তাদের জন্যই অবশ্যই। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, আর যারা নতুন দেখছো আমার চ্যানেলে নতুন সদস্য তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো, তাহলে কি হবে আমি যখনই ভিডিও আপলোড করব আমার চ্যানেলে তোমরা কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবে। তো চলো দেখা হচ্ছে পরের নতুন ভিডিওতে, ততক্ষণ গুড নাইট, টাটা, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।